সূরা ফাতিহা যেটা নামাজের মধ্যে পড়া বাধ্যতামূলক, চাই সরাসরি চাই ইমামের মাধ্যমে। যদি কেউ একা একা পড়ে অথবা ইমাম হিসেবে পড়ে তাহলে তাকে মুখ দিয়ে পড়া লাগে। আর যদি কেউ মুক্তাদি হিসেবে পড়ে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী মুসলিমের উস্তাদের কিতাব, ইমাম আবু বকর ইবনে আবি শাইবার কিতাব, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে সহিহ সনদে, কি মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ, যে ইমামের পিছনে পড়ে ইমামের পড়াটাই তার পড়া। ইমাম সূরা ফাতিহা পড়লে আমরা পিছনে চুপ করে আছি, আমাদেরটাও পড়া হয়ে গেছে। বুঝাতে পারিনি? এটা হলো আরজি। সূরা ফাতিহা আসলে আল্লাহর কাছে কি আরজি। আরজি জানানোর সময় 1000 মানুষ গেছে প্রেসিডেন্টের কাছে, সবাই কথা কয়? বলেন না কেন? কে বলে? একজনে কয় সবার পক্ষ থেকে, ঠিক কি ঠিক না? একজনকে দায়িত্ব দেওয়া হয়, উনি দায়িত্ব পালন করেন সকলের তরফ থেকে। উনি বলেন, প্রেসিডেন্ট মহোদয়, আমরা আসছি আপনার কাছে, আমাদের এই আরজিটা। বুঝেন না? সবাই কয়। সবাই যদি বক বক করে তখন কি বলে? এই পাগলের দলে ঠিক কিনা? তাহলে সকলের তরফ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়, আর সে কি করে? সে দায়িত্ব পালন করে। সূরা ফাতিহা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন নামাজের মধ্যে। কেন? হেদায়েত চাও, এই চাওয়াটাই ইবাদত। এই চাওয়াটাই ইবাদতের সারাংশ। তবে মূল কাজ যেটা আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নিতে হবে, সবাই মিলে বকবক করবে না একজনের দায়িত্ব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আল ইমামু দামিন, ইমাম দায়িত্বশীল। ইমাম কি? দায়িত্বশীল, জামানতদার। ইমাম কি? জামানতদার, সকলের জামানত নিছে সে। বুঝাইতে পারি না? এজন্য ইমামের পিছনে সবাই সূরা ফাতিহা পড়া শুরু করে দিব। মাসালা একটা দেখলে ফ্যাঁস লাগাই দিবেন কিন্তু। এখন বলেন দেখি, রাসূলের বাণী অনুযায়ী যে ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের পড়াই তার পড়া। ইমাম সূরা ফাতিহা পড়ে নাই, তাহলে রাসূল যে বললেন ইমামের পড়াই তার পড়া, তাহলে ইমাম পড়ার কারণে মুক্তাদির সূরা ফাতিহা হয়েছে, ঠিক কিনা? তাহলে যদি কয় সূরা ফাতিহা আপনি না পড়লে আপনার নামাজ হবে না, যে কইলো সে আদা ইলম রাখে, ফুলটা রাখে না। সূরা আরাফের আয়াত আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এই হাদিসগুলো যদি ঠিকমতো জানা থাকে তাহলে আর প্যাঁচ লাগবে না। এই আয়াত নাযিল হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মুক্তাদি ইমামের পিছনে কোরআন শরীফ পড়বে কি পড়বে না? সূরা ফাতিহা কোরআন শরীফ না তো? হ্যাঁ, উম্মুল কোরআন, কোরআনের মূল। এখন দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যখন কোরআন পড়া হয়, আয়াত নাযিল হয়েছে ইমামের পিছনে মুক্তাদি পড়বে কি পড়বে না এই বিষয়ে। তো যখন কোরআন পড়া হয়, কে পড়ে? ইমাম। ফাসতামিউ লাহু, যদি শোনা যায় মনোযোগের সাথে শুনবা। মনোযোগের সাথে শোনার সময় বিড়বিড় করলে মনোযোগ থাকবে না, চুপ করে শুনতে হয়। আর যদি শোনা না যায়, ওয়ানসিতু, একবারে চুপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত করা হবে। কোরআনের আয়াত বলে মুক্তাদি চুপ থাকবে, ইমামের পিছনে মুক্তাদি কোনো তেলাওয়াত করবে না। কোরআন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ যে বলে, ওটা কি কোরআন শরীফ? কোরআনের ব্যাপারে বলা হচ্ছে, যখন ইমাম পড়ে তখন তোমরা একেবারে কি থাকবা? শোনা গেলে মনের কানে শুনবা, আর যদি শোনা না যায় তো একবারে চুপ। দুটো আদেশ আল্লাহ করে দিলেন। হুজুর, তাহলে ওই যে বুখারী শরীফে আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কি হবে না? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হবে না। আমরা তো কই হবে না, কেউ কেউ একেবারে হবে না, আমরা কই হবে ঠ্যাং ভাঙা হবে। কিন্তু
এই যে হবে না, তার মানে সবাইকে পড়তে হবে। এই হাদিসের ভিতরে কি বলা আছে কোন প্রকার মুসল্লির জন্য কিভাবে পড়তে হবে, এটার ব্যাখ্যা দেওয়া আছে? নাই। কোরআন আয়াত বলে পড়বা না, মুক্তাদি সাহেব পড়বা না, এই হাদিস বলে না পড়লে নামাজ হবে না। যখন আপনি ইবনে আবি সাহেবের সেই হাদিস নিয়ে আসবেন, তখন আর পেঁচ থাকবে না, কোরআনের আয়াত আর হাদিস মিলে যাবে। পড়া হলেই হলো। যদি একা একা পড়ে মুখে পড়তে হবে, ইমাম হিসেবে পড়লে মুখে পড়তে হবে। আর যদি মুক্তাদি হিসেবে পড়ে, রসুল বলতেছেন ইমামের পড়াই তার পড়া। যেহেতু ইমাম সূরা ফাতিহা পড়ছে, রসুলের কথা অনুযায়ী তারও পড়া হয়ে গেছে, সে চুপ থেকেও তার পড়া হয়ে গেছে, ঠিক না? তো তাহলে এখন নামাজ পিছনে ইনশাআল্লাহ সব সূরা ফাতিহা পড়তে থাকবো। আধা এলিমের ঠেলা দিলে মুশকিল, একটু বড় মুসিবত। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন।